আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা নবীজির উপরে দুরূদ শরীফ বলে লাভ না লস? একটু আওয়াজ দেখুন না, লাভ না লস? আপনারা এশারের নামাজ পড়ছেন, আল্লাহ তো এশারের নামাজ পড়ছে, ঠিক কি না? ঠিক চিন্তা করছেন? পাবলিক ঠিক। আপনারা এশারের নামাজ পড়ছেন, আল্লাহ এশারের নামাজ পড়ছে? আপনারা রমজান মাসে রোজা রাখেন, আল্লাহ কি রোজা রাখেনি? কইন না বাবা, একটু কইন। আপনারা টাকা আছে, হজ করতে যান, আল্লাহ কি যায়? কর না বাবা? হ্যাঁ, আল্লাহ কয় প্রেম কর। আল্লাহ কি কয়? আল্লাহ কয় প্রেম কর, কারণ প্রেম শিখাইছে। আর একটু জোরে, প্রেম যদি না শিখাইতো, মেরাজে ইমু যায় নিছে, মেরাজে এমন একটা জায়গার মধ্যে নিছে, ওরে বাবা রে বাবা, প্রেম খেলা খেলছে ভালো কইরা, ঠিক কিনা? আল্লাহ নামাজ পড়ে না, হুকুম করেছেন। আল্লাহ রোজা রাখে না, রাখার কথা বলেছেন। হজ করে না, হজের কথা বলেছেন। যাকাত দেয় না, দেওয়ার কথা বলেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কয় তোমরা সাথে আমার একটু মিলাইও। তোমরা যখন আমার বন্ধুর ফেরে দুরূদ শরীফ পড়ো, আমিও তো পড়ি। আর জোরে কর না। এবং শুধু একা না, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে কারোর পড়তেছেন, নবীজির উপর পড়তেছে। সেই জন্য আমার আল্লাহ বলতেছেন, তোমরা যখন দুরূদ শরীফ পড়ো, তোমরা পড়ো একবার। কতবার? একবার। তোমরা একবার পড়তে দেরি আমার আল্লাহ খুশি হয়ে 10 বার রহমত দিতে দেরি না। মান সাল্লা সালাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাতান। আপনি একবার পড়বেন, আমার আল্লাহ পরে 10 বার, আমার আল্লাহ 10টা রহমত দিয়েছেন একবার পড়ার কারণে। শুধু তাই নয়, আপনার অভাব, আপনার পেরেশান চিন্তা ভাবনা সব দূর করে দেয় দুরূদ শরীফে। একটু মন দিয়ে পড়েন। আপনার ঘরের সংসারের সমস্যা, ছেলে মেয়ের উপরে সমস্যা, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, একটু নবীজির উপরে সরকারে মদিনা, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, শাহে বুনি আদম, ইমামুল মুরসালিন, নবীদের সরদার, হাউজে কৌসারের মালিক, আল্লাহু আকবার। ওই নবীজির উপরে একটু আওয়াজ দিয়ে মনটা খুলে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। आसमानों ही पर सब नबी रह गए। अल्लाहु আকবার। এক এক আসমানে আমার আল্লাহ এক এক নবীকে রেখে দিয়েছেন। আরশে আজম पे পৌঁছা আমাদের নবী। আরশে আজম पे পৌঁছা, মাওলার কাছে নিকটে। ও বন্ধু আরেকটু কাছে আসেন, ও বন্ধু আরেকটু কাছে আসেন।
ও বন্ধু, হইছে না, আরেকটু কাছে আসেন। তাফসিরে কানজুল ঈমানের মধ্যে, তাফসিরে কানজুল ঈমানের মধ্যে প্রথম দিক দিয়ে আছে মন্তু সুদাম তু মনসুদি মন্তান সুদাম তু জাসুদি তা কাসনা গদবদ আজি মন্দিগারাম তু দিগারি। ও হাবিব, তুমি যদি শরীর হও, আমি আল্লাহ হব আত্মা। আল্লাহ আল্লাহু আকবার। জিন্দাবাদ। আরেকটু কাছে আসো। আনা হাবিবুল্লাহ আদম সফিউল্লাহকে বলে নাই, আনা হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বলে নাই, আনা হাবিবুল্লাহ মুসা কালিমুল্লাহকে বলে নাই, আনা হাবিবুল্লাহ ঈসা রুহুল্লাহকে বলে নাই। আনা হাবিবুল্লাহ বলেছেন আমার আপনার নবী সরকারে দো আলম তাজুদ্দৌলে মদিনা নূরে মুজাসসাম শাহে বনি আদম, যিনি রহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। अल्लाह अकबर। अर्श आज़म पे पहुंचा আমাদের নবী। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জোরে মাওলানা ওয়া আলা আলি লা ইলাহা जोड़े जोड़े ला इलाहा माशाअल्लाह ला इलाहा मौलाना ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा বলুন লা ইলাহা সবাই লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হক লা ইলাহা লা বলুন লা ইলাহা লা বলুন লা ইলাহা লা হক লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা বলুন লা ইলাহা আনতাল হাদি আনতাল হাদ লাইসাল হাদি ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলুন লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির দরুদ পড়ো আল্লাহু আল্লাহ জিকির নূর নবীজির দরুদ পড়ো খুরশেদ বাবার চরণ ধরো খুরশেদ বাবার কলবে জিকির জারি কর লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ভাইজান আমরার মনের বেদনা হায় হায় বোঝাইলে কেহ বোঝেন ভাইজান আমরার মনের বেদনা হায় হায় বোঝাইলে কেউ
শুনাইলে কেউ শুনে না বন্ধু, শুনাইলে কেউ শুনেন শাহে মদিনা লা ইলাহা, জোড়ে জোড়ে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। চলব চলব চলব, কারণ শেষে বাবা রে রাত্র যখন গভীর জায়গা, রাত্র গভীর হয়ে গেলে তখন প্রেমিকের মন শুধু মুর্শিদি চাই। ঠিক কিনা, ঠিক কিনা? আমারে কইছে যে মাশাআল্লাহ প্রথম দিক দিয়ে উঠাই দিবে, এমন উঠাইছে মানুষ জিমাইতেছে হেরা। বাদান আমরা থাকবো না যাইব, চলবনি। তার আগে একটু ইসমে জাতের জিকির কষ্ট বাবা। হ্যাঁ হ্যাঁ, জিকিরের কথা কেটা কইছে জোরে কর না। তবে আরেকটা কথা, আল্লাহ তো জিকিরের কথা কইছে, কিন্তু শেষ জামানার মধ্যে কিছু মানুষ কইব হেতেরা পাগল হয়ে গেছে। কইবনি দেখেন তো কয় সুন্নিরা কয়েরা জিকিরের মধ্যে কিতা করে কিতা না, কি পরে কি না, মানে পাগল হয়ে গেছে। দেখেন তো মাশাআল্লাহ এই সরমুনার হুজুর, আবার উজানির হুজুর, আরে বাপ টি বাপ জিকির করতে করতে স্টেজ লিয়ে ভেঙ্গা পড়ে। দেখবেন বাবা ইউটিউবের যুগ, একটু সার্চ দিবেন বেরিয়ে যাবে গা, ডাইরেক্ট লাভ দা ফইরা একদম শুই দিয়ে জায়গা। তো এইটির জিকির করতে করতে যে আমরা কই না, এরা পাগলে আছে গা, কত ঠিক কিনা? কিন্তু আমরা মাওলার নামটা নিয়ে একটু ইসমে জাতের জিকির করবো, কিন্তু বাবা যদিও পাগল কইতে পারে, কারণ আমার রাসূল গায়েব জানে কি জানে না? আওয়াজ দিয়ে কইতে পারে জানে কি জানে না? 1450 বছর আগে মুসলিম শরীফের হাদিস, 1450 বছর আগে মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের পরে যে হাদিস শরীফ মুসলিম শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলতেছেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুনু মাজনুন, তোমরা এমনভাবে জিকির করো যেন তোমাদেরকে মানুষ পাগল বলে। তা আমরা কি পাগল হতে চাই কি চাই না? আওয়াজ দেখুন, চাই কি চাই না? আমরা আল্লাহর পাগল হতে চাই কি চাই না? আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? আমরা আহলে বাইতের পাগল হতে চাই কি চাই না? বাবা খুরশেদ বাবার পাগল হতে চাই কি চাই না? একটু ইসমে জাতের জিকির, সবাই আওয়াজটা দিয়া কলবের জিকির। বাবা ছোট্ট একটা উদাহরণ দিই, কাপড়টার মধ্যে একটা দাগ লাগছে, ময়লা হয়ে গেছে গা, সাবান দিছেন, সুড়া দিছেন, দাগ উঠে না, লাস্টে কি করেন? পাক্কার সাথে একটা বাড়ি দেন না? বাড়ি দেননি? আচ্ছা বাড়িটা দেন কেন? যেন সুতার ভিতরের থেকে ডাইরেক্ট ময়লাটা বাইর হয়, ঠিক কিনা? সেম বাবা আপনার কলবের এই যে কলবটার ভিতরে যে ময়লাটা আছে, এটা ধাক্কা দিয়া আল্লাহর জিকির ধাক্কা দিয়া করলে ভিতর থেকে ময়লাটা বের হয়ে আসবে, তার মানে গুনাহটা বের হয়ে আসবে। যেরকম না আল্লাহু আকবার। তা আমরা কি কলবের ময়লা দূর করতে চাই কি চাই না? আমার সাথে সকলে বলুন আল্লাহ 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 আল্লাহ।